ভাই, কিচ্ছু ভালো লাগছে না। কবে থেকে বিয়ে পাস করে বসে আছি, একটা চাকরিরও কোনো পাত্তা নেই। কেন রে? আপাতত এই টিউশনিটা কর না কেন? টিউশনিটা ভালোই তো বোধ হচ্ছে। আজকের এই আনন্দময় পেপারে বিজ্ঞাপন দিয়েছে, করবো? শুনবি? কর, শুনি। শোন তাহলে। কর্মখালী কোনো সম্ভ্রান্ত পরিবারে গণিতের গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাস গৃহশিক্ষক আবশ্যক। আহার ও বাসস্থান দেওয়া হইবে, তাহা ছাড়া বেতন মাসিক 30 টাকা। আবেদন করুন। কি বলিস? কাদের এই কম আবেদন? এই ঠিকানাটা একটু বলতো সুনীল। কাছেই রে, কোথায়? কাছেই রে, বেশি দূর না, এই শ্যামবাজারে। আজকের এই আনন্দ পেপারে ঠিকানা দিয়েছে, দেখ দেখ। তাই তো, তাই তো। তাহলে আমি এক্ষুনি চললাম। এত ব্যস্ত কেন? ও তাড়াতাড়ি কিসে? না ভাই, চট করে যাই, চাকরিটা আগে ভাগে বাজিয়ে ফেলতেই হবে। এতক্ষণে বোধ হয় 1,500 কুইন্টাল বেড়ে গেছে। ভিড় ঠেলে ঢুকতে পারবো কিনা কে জানে। তাহলে যা, আর দেরি করিস নে। এইরকমই একটা সুযোগ খুঁজছিলাম ভাই। আপাতত এইরকম হলে বেঁচে যায়, খাওয়া থাকাটা অমনি হবে, আর মাস গেলে 30 টাকা। কিছু কিছু বাড়িতেও পাঠাতে পারবো, সেই সঙ্গে এমএর পড়াশোনাটাও চালাতে পারবো, সেই সঙ্গে সিনেমা, ফুটবল ম্যাচ এসব দেখার জন্য পকেট খরচের কোনো অভাব হবে না। মন্দ কিরে? এটাও নিয়ে যায়, কি বলি? এটা হচ্ছে আমার বিয়ে পাশের সার্টিফিকেট, যদি দেখতে চাই। না, না দিতে চাইলো গায়ে পড়ে দেখিয়ে দিবি, ছাড়িস না কিন্তু। কিন্তু ভাই, ওঠার জন্য আমার খরচা লাগছে রে। এই বিজ্ঞাপনটা ওঠার জন্য একবার দেখেছিলাম, এই আনন্দবাজার পেপারেই দেখেছিলাম, প্রায়ই যায় এই বিজ্ঞাপনটা। বেশ মনে পড়েছে আমার। খুব সম্ভব ছেলেটি মানে ওই ছাত্রটি একটা গবাকাণ্ড, সেজন্য কোনো প্রাইভেট টিউটর টিকতে পারি না। বেতন ভারী দেখে এগোই বটে, কিন্তু ছেলে আবার বেশি ভারী দেখে পিছিয়ে আসে। তাই হবে হয়তো। আমি কিন্তু পিছুচ্ছি না ভাই, আমি কিন্তু প্রাণ করে ছেলেটাকে পড়াবো। আর পড়াতে গিয়ে আমাকে কি পাগল হয়ে যেতে হয়, তাও ভাই 30 টাকাটা কিন্তু কম নয়। তার চেয়ে গাধা পিটিয়ে মানুষ করা আরো পিটিয়ে, মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। আর গাধা ছেলেকে মানুষ, আর মানুষ ছেলেকে গাধা বানাতে যদি না পারি, তাহলে অতগুলো টাকা ভদ্রলোক আমায় মান্না দিচ্ছেন। তাহলে চ, আর দেরি করিস নে, চ। চ যাই। আমার না দেশে হলো কি মারামারি, যুদ্ধ না, সোনার দামটা দেখে আগে। বাবা বাবা, নতুন মাস্টার মশাই এসেছে। বেশ বেশ, আসবেই তো, এসে ভালোই করেছো, মন্দ কি? থাক থাক, সার্টিফিকেট দেখে কাজ নেই, ও মামুলি ব্যাপার। তোমার শরীরটাই আগে দেখি। আসলে স্বাস্থ্যই যদি না থাকবে, ছেলে পড়াবে কি? তোমাকেই দেখি আগে, তুমি হলে গিয়ে তোমার সার্টিফিকেট। আচ্ছা, যা বলেন আপনি, বাপ মায়ের আশীর্বাদে আমার স্বাস্থ্য কিন্তু খুব একটা খারাপ না। তাহলে তোমার জামাটা খোলো আগে। জামাটা মানে
আমার এই গায়ের জামাটা মানে জামাটা খুলতে বলছেন? কেন কোনো আপত্তি আছে নাকি? না না, আপত্তি কিসে? দাঁড়া দাঁড়া দাঁড়া, পাশের ঘর থেকে চশমাটা নিয়ে আসি। তোমার বাবার খবরের কাগজ পড়ার সময় চশমার দরকার হয় না, ওটা মাস্টার দেখার বেলায় চশমার দরকার হয়। আপনি আপনি জামা পরে ভয় পাচ্ছেন নাকি স্যার? না 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 না, ভয় পাবো কেন? এই 30 টাকার জন্য জামা খোলা গেল, এই খোলা তুলে যদি জামাও হতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। তোমার জামা খুল দাও, পয়সাটা দেখি। বাহ, বাহ, বাহ। জামা নিয়েছে। এক্সারসাইজ টেক্সারসাইজ করো নাকি? একাত্তর করি বই। বেশ বেশ, ভালোই করো। তা তোমার কিরকম ব্যায়াম ট্যাম হয়? আগে রীতিমতোই করতাম, এখন ততটা আর করি না। বেশ, আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। করুন। ও ও মানে আবার সার্টিফিকেট দেখতে চাইছেন তো? তা দেখুন না দেখুন না, না বিয়ে পাস করেছি ডিস্টিংশন নিয়ে, নিজের চোখে একবার দেখতে পাবেন। থাক 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 থাক। সার্টিফিকেট নয়, তোমার ওজনটা কত? বুঝুন, তা প্রায় 2 মনের কাছাকাছি হবে। বেশ বেশ, তাহলে তুমি ঠিকই যাবে মনে হচ্ছে। কি বলিস মন্টু, তোর এই নতুন মাস্টার মশাই ঠিকই যাবে কিছুদিন মনে হচ্ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ, এই মাস্টারমশাইয়ের গায়ে অনেক রক্ত। তা বেশ, কিছুদিন টেকা ভালো, বিশেষ আসার কথায়, কিন্তু বেশি দিন টেকাটা হলো কি আশঙ্কা। বুঝতে পারছো, সবই তো ভগবানের হাত। ভগবানের না বাবা, ভগবানের নয়, ভগবান ওরফে ওই ছাড় প্রকার। চুপ, তুই কথার উপরে কথা বলিস কেন? কতদিন বারো করে করেছিলাম তোকে। এই শোনো বাবু, এই পড়াশোনার পাশাপাশি একটু এটিকেটটাও শেখাতে হবে। এই যে বাবা মা গুরুজনদের মুখের উপরে কথা, অতিরিক্ত হাসা, এইসব বদ অভ্যাসগুলো যদি না সারাও তাহলে আর কি করে হবে। যাক, তুমি আজ থেকেই ভর্তি হলে, একেবারে 30 টাকা বেতন মাস পাইলে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, পুরো 1 মাস না পড়ালে, এমনকি একদিন কম হলেও কিন্তু আমি বেতন দিতে পারি না। না 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 না, একদিন কম কেন, আমি দিনের পর দিন মাসের পর মাস মন্টুকে পড়িয়ে দেবো, আমার কোনো সমস্যা নেই। এই তো 5 দিন 10 দিন পরে অনেক মাস্টার মশাই চলে গেছেন। এরকমটি হলে কিন্তু আমি বেতন দিতে পারি না, বলে রাখলাম কিন্তু। একজন একজন কেবল বাবা 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একটা দিন টিকতে পারলে। আহ, থাম, সবই ভগবানের লীলা। ভগবান নয় বাবা, ভগবান নয়, ছাড় প্রকার। আহ, চুপ কর। যাও, তুমি তোমার বিছানাপত্র নিয়ে আসো, সন্ধ্যা থেকেই মন্টুকে বলাবে। মন্টু, মন্টু, হ্যাঁ বাবা। যাও ছোট্টু লালকে ডেকে নিয়ে আসো। ও, রাখছি বাবা, রাখছি। ছোটু, ছোটু, ওহে বাবু, ছোটু লাল। তা বলাচ্ছি বই কি, এতক্ষণ কি করছিলে? বাজারের পয়সা মেরে আমার মাথায় হাত বোলাচ্ছিলে বুঝি? আমি কেন বলতে যাবো হুজুর? আমি কি আপনাকে বলাতে পারি? আপনার মাথা ঘোরাতে পারি আমি? তা বলবে কেন? তা বলো না। যাও, মন্টুর নতুন মাস্টার মশাইয়ের বিছানাটা করে দাও গে। বেতন নিবারকে, বুঝেছো? বেতন নিবারকে বিছানা করে দাও। বুঝেছি বুঝেছি হুজুর, জানে জানে বই তো নির্বাক। বুঝেছি হুজুর, সমঝেছি আলবাত। তাহলে যাও, মাস্টার মশাইয়ের বেতন নিবারকে বিছানাটা করে দাও গে। জোয়াকে হুজুর। দাও।
আরে টেবিল চেয়ার তেমন জায়গায় রেখেছে একদম অদ্ভুত অদ্ভুত ভারী অদ্ভুত। 30 টাকা, এর চেয়ে অদ্ভুত আর কিছু নেই। মাস গেলেই 30 টাকা পাওয়া যায়, মাসের পয়লা তারিখেই পাওয়া যায়। এতদিন তো শুধু টাকা দিয়ে এসেছি, চিরকাল শুধু দিয়ে এসেছি। এক গুছা করে টাকা, কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজের টাকা, চায়ের দোকানের ধার টাকা, মাস কাবার মানে আমি সাবার। আর এবার আমি নিজেই টাকা পাবো, একেবারে একেবারে পরের কাছ থেকে পাবো, মাস গেলেই পেয়ে যাবো। বাহ, বাহ। আর ঘরখানা আমায় ভালোই দিয়েছে, বেশ সাজানো গোছানো পরিপাটি একখানা ঘর। ড্রেসিং টেবিলটা পুরনো বটে, কিন্তু খুব পরিষ্কার। আর এদিকে একটা বুককেসও রয়েছে, এতে আমার বইপত্র থাকবে। আর এই টেবিলটার ধারে এই চেয়ারটাতে বসে দিব্যি হেলান দিয়ে আমি আমার ছাত্র শ্রীমান মন্টুকে পড়াবো। বাহ বাহ রে, আর এই খাটখানায় বা কি খাসা, কি চমৎকার গদি, তার উপর তোষক, তারপর একদম সুন্দর ধপধপে চাদর বিছানো, কি তোফা বিছানা একখানা, সোনাই সোহাগা, গদের উপর বিষপুরা জানালে, হাতির গলায় গলগণ্ড। এই দেখছি ভারী ভদ্রলোকেরা, অতিশয় ভদ্র। না না, ভদ্রলোক নয়, এদের ভদ্রলোক বললে এদের অপমান করা হয়, এদের মুহূর্তের মানহানি হয়ে যায়। এরা মহৎ, অতিশয় মহৎ, অতীব মহৎ। না, জীবনে কোনোদিন এইরকম গদি মোড়া খাটে গড়াইনি। একটু গড়িয়ে নি, আরাম করে একটু লম্বা হওয়া যাক। কি আরাম, কি আরাম, কি নরম। একটু সাঁতার কেটে নি, একটু সাঁতার কেটে নি। কি নরম, কি উপাদান, আরামে ঘুমানো যাবে। খাওয়া দাওয়ার হাঙ্গামাটা তো চুকিয়ে এসেছে। এবার মন্টুটা এলেই হয়, আজ আর বেশি পড়াবো না, একটু নম নম করে পড়িয়ে ভাগি। তারপর তো ফাঁকখানা সেই সকাল 8:30 পর্যন্ত। আসবো মাস্টার মশাই। এসো 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 আজকে এই খাটে বসেই তুমি পড়া। নাসের নাসের ওখানে বসবো এসে। কেন এমন নানান খাট, এটা বসবে না কেন? আপনি হলে মাস্টার মশাই, গুরুজন। আপনার খাটে কি পা ঠেকাতে আছে? বাবা বারণ করেছে। ও তাই, চলো চেয়ারে বসি গে। মন্টু, যাই বল, তোমাদের ওই বিছানাটা না ভারী নরম, বেশ আরামে ঘুমানো যাবে। কই দেখি দেখি তোমার বই দেখি।
বিনস মানে জানো? না মাস্টার মশাই। বিনস মানে বরবটি। বরবটি হচ্ছে এক ধরনের সবজি, এর তরকারি হয়, আমরা খাই। আচ্ছা, বিনস দিয়ে তুমি একটা সেন্টেন্স বানাতো বাপু। বিনস, ও বিনস দিয়ে আই হ্যাড বিন দেয়ার। সে কি? ওহ, এতক্ষণে বুঝতে পারছি কেন তোমার মাস্টাররা টেকে না, কেন তারা দুধদার করে পালিয়ে যায়। এবারে কেন তারা দুধদার করে পালিয়ে যায় এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, তুমি যে এই সেন্টেন্সটা বললে এর মানে কি বলো তো? মানে বুঝতে পারছেন না আপনি? খুবই তো সোজা। এর মানে হলো গিয়ে সেখানে আমার বরবটি ছিল, সেটাই ইংরেজিতে আই হ্যাড বিন দেয়ার। আর বাংলাতে সেখানে আমার বরবটি ছিল। থামো থামো, তোমাকে আর ওই বিশদ করে বোঝাতে হবে না। হ্যাঁ, তোমার ওই ব্যাখ্যাতে না আমি টের পেয়েছি। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম, বুঝেছো? কিন্তু আপনি যে বললেন বিন বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন। ও, এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছি কেন তোমার মাস্টাররা টিকে না, কেন তারা ফাঁক পেলে উদা হয়ে যায়, বেতন পেলে পাড়া ছেড়ে পালিয়ে যায়। কেন স্যার বলুন না স্যার। কেন আবার দিনের পর দিন, রাতের পর রাত তোমাকেই তো পড়াতে হবে, তাহলে কি করে ঠিক? পড়াতেই তো আসা, কুস্তি করতে তো আসা নয়। ওহ, সেই জন্য নয়, সেই জন্য তারা পালায় না। রোজই যদি দুবেলা ধস্তাধস্তি করে পড়াতে হয় তাহলে তো আমি গেছি, তাহলে আমাকেও তো পড়াতে হবে। আপনিও পালাবেন নাকি স্যার? পালাবো না তো কি করবো? পড়ে পড়ে তোমার মার খাবো নাকি? তাহলে আমিও টিউশনের মা ছেড়ে, ওই 30 টাকার মা ছেড়ে, মাসের 1 তারিখের প্রলোভন অতিক্রম করে, এমনকি এমনকি ওদের নরম গদির মায়া কাটিয়ে আমিও পালিয়ে যাবো। নরম গদি? যা বলেছেন স্যার, মারাত্মক নরম গদি। না বলে গদা বলতে পারেন। বাবা তো গদাই বলে, বলে এই গদা ঘাত খাওয়া সবার কম্য না। গদা ঘাতি বটে, গদাই বই কি? তুমি পড়াশোনা একটা গদাই লস্কর বটে। আমি বাবু চাকরি ছাড়বো আর আমি পাগল হব, সে তুমি দেখে নি। তুমি পড়ো আর না পড়ো, তুমি বোঝো আর না বুঝো, আমি তো বই খুলেই তোমায় পড়িয়ে যাবো। তোমার ব্যাপারে কিন্তু আমি কোনো মাথা ঘামাবো না। আর মাথায় যদি না ঘামাই তাহলে পাগল হবো কি করে? হবে স্যার, হবে, হতেই হবে। যা একখানা বেতন নিবারক রয়েছে না, বলবো বলবো না 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 না, বলবো না বলবো না, বললে বাবা মারবে, মেরে তক্তা বানিয়ে দিবে আমাকে। না, আমার কোনো ভয় নাই, আমি নির্বিকারে তোমায় পড়িয়ে দেবো। আচ্ছা বলুন তো স্যার, একটা কথা জিজ্ঞেস করবো? করো, আমি তো নির্বিকার, নির্বিকার শক্ত নিষ্প্রিয়। আচ্ছা স্যার, এই বেতন নিবারক বিছানা ইংরেজিটা কি হবে? বেতন নিবারক বিছানা? সে আবার কি? একটা জিনিস বলুন না স্যার, বলুন না, ইংরেজিটা জেনে রাখা দরকার। ওইরকম কোনো ইংরেজি হতেই পারে না। হতে পারে না? হতে পারে কেন স্যার, হয়ে রয়েছে। আপনি ইংরেজিটা জানেন না তাই বলুন। ওই ইংরেজিটা হবে পে সেভিং বেড। হলো না তো, হলো না বোধ হয়। আরে বাবা, সেভিং মানে তো কামানো। আমাদের এই ছোট্ট লাল বেতন কামায়, কিন্তু
বেতন নিবার ওদের শেষ হয় না। তাকে কতবার কত করে বলা হলো, কিন্তু না, কিছুতেই হয় না। এই জন্যই তো টিকে গেল চাকরটা আমাদের। এই জন্যই বাবার ভারী দুঃখ। আগে কত চাকর আসতো যেত। কি সব হেয়ালি বকছো? তোমার মাথা খারাপ নাকি? মাথা খারাপ? বেতন নিবারক। না, আমি কিচ্ছু ভাববো না। তোমার ব্যাপারে আমি মোটেই মাথা ঘামাবো না। একবার যদি ঘামাতে আরম্ভ করি না, তাহলে থামাতে পারি। আমি আর নির্ঘাত পাগল হই। একজন 29 দিন পর্যন্ত টিকেছে, আর একটা দিন যদি টিকতে পারতো, ও একদম করে 30 টাকা। ছন ছনে 30, ফন ফনাক ফন 30। যাও, শুধু যাও। আজ এই পর্যন্ত অনেক পড়ানো হয়ে গেছে, মাথা ধরে গেছে। মাথা কেন, গোটা শরীর ধরে গেছে। যাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আপনি খাবেন না স্যার? ও, আপনি তো খেয়ে এসেছে। আপনিও ঘুমন স্যার, মন দিয়ে ঘুমন। হ্যাঁ, ঘুমোই কি, ঘুমোতেই তো হবে। তো একখানা ঘুম দিতে হবে এই নরম গদির বিছানায়। দুধবারাজ, বাজার আর বাজার, কালীঘর আর শ্যামবাজার করতে হবে। প্রচুর হাঁটা হয়ে গেছে। ঘুমে না এই দুটো জড়িয়ে আছে। যাই, শুয়ে কিছুটা মেলা নাই, কিছুটা মেলা নাই। সারা গায়ে যায় হাজার হাজার ছুটছুটি দিচ্ছে। কি ব্যাপার? কিসে কামড়ালো? ও বাবা, এই যে ছাড় পোকা দেখছি, সর্বনাশ! এই যে কাতারে কাতারে হাজারে হাজারে ছাড় পোকা। একটি নয়, দুটি নয়, লাখ লাখ, কোটি কোটি, ঘুমে শেষ করা যায় না। এই যে ছাড় পোকাই কেমন ধবধবে চাদরের তলায়। কি এসব কি? আলো দেখে এসব পালাতে শুরু করেছে। কুচকাওয়াজ আওয়াজ করে তুলেছে। আধুনিক সৈন্যবাহিনীর মতো মাছ করে তুলেছে। যুদ্ধের আদর কায়দা দেখি এটা সব জানা। মেরে কি আর শেষ করা যায়? সারাদিন ছাড় পোকায় নয়, তাহলে ঘুমাবো কখন? না, আজকে রাতটা এই চেয়ারে বসে কাটিয়ে দিই। আলো আলো জ্বালিয়ে রাখতেই হবে। আলো যদি জ্বালিয়ে না রাখি না, তাহলে আমাকে হয়তো চেয়ারে এসে আক্রমণ করতে পারবে। বলা যায় না তো। এতদিনে বুঝতে পারলাম বেতন নিবারক বিছানার মানে। গদি নয়, গদা কেন এতদিনে বুঝতে পারলাম। বুঝতে পারছি 30 টাকা বেতনে মাস্টার রেখে বেতন না দিয়ে ছেলেকে পড়ানো এ ভদ্রলোক শুধু মমতার উদার নয়, রসিকতা বটে। দারুণ রসিক দেখছি। কিরে বন্ধু, এখনো যে খেলছিস? তোর মাস্টারমশাই ঘুম থেকে ওঠেনি নাকি?
এই যে কেমন ঘুম হয়েছে রাত্রে? ওর খাতা বিছানায় ঘুম হবে না বলেন কি মশাই? বেশ বেশ, মানুষ জীবনের অর্ধেক সময় তো ঘুমিয়েই কাটায়। তার জীবনের বিলাসিতা হলো গিয়ে ঘুম। তা তোমার ঘুমটা দেখছি একটু বেশি জমা। আচ্ছা সে কথা আর বলবেন না। আমি না মেয়ে ঘুমিয়ে এখন পাশের বাড়ি চলে গেছিলাম, আবার আমি টের পাইনি। বলো কি? আচ্ছা হ্যাঁ, আমাদের বাড়ি বর্ধমান কিনা শুনেছেন বোধ হয়। বেজায় সেখানে মশারি না থাকিয়ে সেখানে ঘুমানোই যায় না। এই পাশের বাড়ির এক ভদ্রলোক আমায় ডেকেছে, আমি ঘুরে গেছিলাম। অনেক রাতে যখন শুতে যাই তখন আমার মনে পড়ে, তখন অলরেডি সদর দরজা সব বন্ধ হয়ে গেছে। আমি কি করলাম, মশারি না থাকিয়ে শুয়ে পড়লাম। পরের দিন যখন ঘুম থেকে উঠছি তখন আমি দেখছি বিছানায় শুয়ে আছে। কিরকম? সে আবার কিরকম? মশাই টেনে নিয়ে গেছিল মশাই, সেই জন্য তো রাতের বেলায় মশারি খাটায়নি। সহজেই ওই পাশের বাড়ি যাওয়ার এটাই সহজ পাইবে না। না, মশাই যখন কিছু করতে পারেনি তখন কিসে আর কি করবে? তুমি মনে হচ্ছে কিছুদিন টিকে গেলে এখানে। আমার কিন্তু একটা নিবেদন আছে মশাই। আমার বেতনে কয়েকটা টাকা আগাম আমায় দিতে হবে। আমি ওই ছাড় পোকা দেবো। ছাড় পোকা? আর পোকা ওটা কেন? সে আবার কি? হ্যাঁ, সে অদ্ভুত জিনিস। ছাড় পোকার মতো মস্তিষ্কের উপকারী ব্রেনে মহাস্থান নেই। এতে রীতিমতো ছাড় পোকার চাষ হয়। গাধা ছেড়ে সব দেশেই তো আছে, তাদের কাজে লাগে। এরকম এরকম বিলেতে ছাড় পোকা চাষ হয়, দাম দিয়ে কেনে লোকে, আমদানি রপ্তানি হয়, তুমি জানো? হ্যাঁ, আমিও বেচতে পারি। হ্যাঁ, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি, যত চা। বেচুন না, আমি কিনে নেব। আমার উপকারে রাখছি। এই ছাড় পোকার রক্ত না ধীরে পক্ষে দারুণ উপকার। একটা ছাড় পোকা এইরকম করে কাঁথায় থেকে মারতে হয়। এরকম হাজার হাজার ছাড় পোকার রক্তে এক ফোঁটা ব্রেন তৈরি। সঙ্গে সঙ্গে ব্রেন বিয়ে পাঠের সময় আমি না নিজে এই পরীক্ষা করে দেবো। সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না করে যাই। এমন সময়ে বিজেপি কাগজে আমি ছাড় পোকার উপকারিতা করি। বিলেতে কাগজে? বলো কি? বিজেপি কাগজেই তো সঙ্গে সঙ্গে সারা বাসা তন্ন তন্ন করে যার বিছানায় যা ছাড় পোকা ছিল সব পরীক্ষা দেবার তখন মাত্র 3 দিন বাকি। তারপরে যা ফল পেলেন না, আমার সঙ্গে রয়েছে। বিয়ে পাস করেছি ওই ডিস্টিংশন। হয়তো হয়তো মিথ্যে কথা নয় তো, একেবারেই লেখা রয়েছে। ওই ডিস্টিংশন সত্যি লেখা রয়েছে। হ্যাঁ, এমন বস্তু ছাড়বা কে জানতো? সবাই জানে, বড় বড় ডাক্তাররা পর্যন্ত জানে। যারা বিলেতি কাগজ পড়ে তারাই জানে। যাক, তোমাকে আর পয়সা খরচা করে ছাড় পোকা কিনতে হবে না। তোমার বিছানাতেই রয়েছে লাখ লাখ, হাজার হাজার। বুঝেছ? তা তোমার ভয়ানক ঘুম কিনা, তাই তুমি বুঝতে পারোনি। তাহলে এতক্ষণ বলেননি কেন? আমি তো খুব দেরি করে ফেললাম না। এই বেলা যে আমার ভবানীপুরে নেমন্তন্ন আছে, আমাকে তো এখনই বেরোতে হবে। তাই না? ঠিক আছে ঠিক আছে, এসো বাবা, এসো এসো। মন্টু, কি বাবা? মন্টু, হ্যাঁ বাবা। ছাড় পোকার সঙ্গে ব্রেনের একটা গভীর সম্পর্ক রয়েছে। এতদিন আমার মনে হয়েছিল, বুঝলি? ভেবে দেখ
দেখ একবার ছাড় পোকার ব্রেনটা কি মারাত্মক, বুঝেছিস? হ্যাঁ বাবা। এই দেখ না, তোকে ভুচ করে কামড়ালো, সঙ্গে সঙ্গে উঠে দেশলাই যাও, আর দেখতে পাবি না কোথায় গায়েব হয়ে গেছে। তাহলে ভেবে দেখ, মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এই বৈজ্ঞানিক খবরটা পর্যন্ত ওদের জানা। ভেবে দেখবেন তা একবার। হ্যাঁ বাবা, ঠিকই বলছো। সত্যি কি ব্রেন, ভাবলে অবাক হতে হয়। আসলে ওদের ব্রেন রয়েছে রক্তে, মাথা বলে তো কিচ্ছু নাই। আর থাকলেও বা কতটুকু, সারা শরীরে আগা পাঁচতলায় ওদের ব্রেন। না না, হারে 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 নয়, রক্তে ওদের বুদ্ধি। হ্যাঁ বাবা। ঠিকই বলেছিল। কি বলিস মন্টু? হ্যাঁ বাবা, ঠিকই তো বলছো। এই তো ছাড় পোকার সঙ্গে শিক্ষার একটা গভীর সম্পর্ক রয়েছে। ছাড় পোকা যত বেড়ে চলেছে, শিক্ষার বিস্তারও তত হয়ে চলেছে। বাসে, ট্রামে, সিনেমায় হু হু করে ছাড় পোকা বাড়ছে, আর খবরের কাগজের কাটতেও হু হু করে বেড়ে চলেছে। এই দেখ না, আনন্দবাজারের কথা, দৈনিক বিক্রয় 1,65,565। কম কথা মন্টু? হ্যাঁ বাবা, ঠিকই তো বলছো। এই তো সেদিন বায়োস্কোপে দেখলি না, এক পুলি 10 আনার সিটে এসে বসলো, মনে নেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে তো লেখাপড়া কিচ্ছু জানে না, 2 মিনিট যেতে না যেতে 2 আনার খবরের কাগজ কিনে বসে পড়লো। এতে শিক্ষার বিস্তার হলো কিনা বল? ঠিকই তো বলছো। তাহলে চল মন্টু, আমরা এক কাজ করি গে, তোর মাস্টার মশাই ফেরার আগে ওই বেতন নিবারকের ছাড়পোকাগুলো টিপে 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 মেরে আমরা তার সৎ ব্যবহার করি গে। বুঝতে পেরেছিস? হ্যাঁ বাবা, চলো। পেন তো তোরও দরকার, আমারও দরকার। আর কয়েকদিন থেকে মেমারিটাও কেমন যেন ঝিমিয়ে আসছে। এই তো সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধন বাবু, আর গোবর্ধন বাবুকে মনে হলো শ্যামবাবু। এটা তো ভালো কথা নয় মন্টু, কি বলিস? হ্যাঁ বাবা, তাহলে ঠিকই বলছো। চল, মশাগুলো টিপে টিপে মেরে আমরা তার সৎ ব্যবহার করি গে। চল 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 চল। মাঝখান একটা মাঝখান। Twinkle, twinkle, little star, up above the world so high, like a diamond in the sky. এই যে স্যার, দেরি হলো যে আপনার? ওই পাশে বন্ধুর বাড়িতে তো আটকে গেছিল, মানে সারা দুপুরটা ঘুমিয়ে, না না ঘুমিয়ে এলো। ওই সারা দুপুরটা যা খাটুনি গেছে না। ও, সারা দুপুরটা ঘুমিয়েছেন বুঝি? না না, ঘুমাবো কেন? ঘুমিয়ে কি মানুষ ক্লান্ত হয়? আর সমস্ত রাত অমন খাসা ঘুমানোর পর আর কি কারো ঘুম পায়? কি যে বলো তুমি। ও, তাই বলো, তাই বলো। দুপুরে একটু আটকে গেছিলাম, সেখানে একটা বিল্লাই ঘুরছিল কিনা। ও, তাই বলো, তাই বলো। বেশি একটা গন্ধ পাচ্ছি, কোথেকে একটা দুর্গন্ধ আসছে না? মনে হচ্ছে কাছ থেকেই তো আসছে। মনে হচ্ছে তোমার কাছ থেকে গন্ধ আসছে।
তুমি কি নতুন ধরনের কোনো এসএস টেসেস মেপে চলে যাবো? কারণ বন্ধুরা তোমার গা থেকে তো আসছে। গা থেকে না স্যার, গা থেকে নয়, মাথা থেকে। কিসের বান্ধব? ছাড় পোকা। ছাড় পোকা? সে বান্ধব। আপনি চলে যাওয়ার পর বাবা আর আমি দুজনে মিলে বেতন নিবারকের সমস্ত ছাড় পোকা মাথায় টিপে টিপে মেরে শেষ করেছি। সে কি? হ্যাঁ, ছোট্ট লালকেও বলা হয়েছিল। ও বেটা বলে ব্রেন সে ক্যা কাম। আর একটিও ছাড় পোকা নেই আপনার বিছানায়। হ্যাঁ? এই, কি হলো স্যার? কি হলো? কি হলো? কি হলো রে মন্টু? আহ, কি হয়েছে? ছাড় পোকা নেই শুনে স্যার অজ্ঞান হয়ে গেছে। তা তো বলতে গেলে কেন? কোনো বুদ্ধি শুদ্ধি তোর হবে না। শোকের প্রথম ধাক্কাটাই ওরকম হয়। এতগুলো ছাড় পোকার মৃত্যু শোক পুত্র শোকের চেয়ে তো কম নয়, কম নয় তো। আমি কি করে জানবো যে উনি এরকম করবেন? হুজুর হুজুর, মুখে জল ছিটাইলে উনকার জ্ঞান হতে পারে ভাবি, এখনই জ্ঞান হয়ে যাবে। জল শিবানো বাবা, আনো এক বালতি জল। কাজ নেই বাবু, জ্ঞান ফেলে যদি কামড়ে দেয় রেগে গিয়ে, তার চেয়ে একটু অজ্ঞান হয়ে থাক, ওটা কেটে যাবে। সময়ই হলো গিয়ে শোকের আসল দায়। কথাই বলে না, টাইম ইজ দ্য বেস্ট হিলার। শুনিস নি মন্টু? হ্যাঁ বাবা, হ্যাঁ নয়? হ্যাঁ। নাট্যানুষ্ঠান বেতন নিবারক বিছানা এখানেই শেষ। একটু আপনাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিই। আজকে যারা অভিনয় করলেন, মিহিরের ভূমিকায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সিয়াদুল ইসলাম। সুনীল এবং ছোট্টলাল দ্বৈত ভূমিকায় অভিনয় করেছে দীপঙ্কর সরকার। মন্টুর বাবা সম্মানীয় শিক্ষক সুমন কুমার দাস।